লেবাননের দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক এয়ারবেস থেকে সেদিন বিকেলে যে ছোট্ট বিমানটি আকাশ উড়াল দিয়েছিল তার গন্তব্য ছিল অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। বিমানের ইঞ্জিনের গর্জন যেন সেদিনের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছিল। পাইলটের কপালে ঘাম ঝরছিল, হাতে থ্রটল চেপে ধরে তিনি সর্বোচ্চ গতিতে উড়ে চলছিলেন। কেবিনে বসে থাকা স্পেশাল কমান্ডো ফোর্সের সদস্যরা নীরব ছিলেন, কিন্তু তাদের চোখে মুখে ছিল প্রচণ্ড দৃঢ়তা। প্রত্যেকের হাতে অস্ত্র, কাঁধে প্যারাশুট, আর মনে একটাই প্রশ্ন, সীমান্তে আসলে কি ঘটেছে যে এত জরুরি ভিত্তিতে তাদের ডাকা হয়েছে? এই প্রশ্নের উত্তর লুকিয়েছিল মাত্র 2 ঘন্টা আগের একটি ঘটনায়, যে ঘটনা শুরু হয়েছিল একদম নিরীহভাবে, কিন্তু মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছিল একটি সম্ভাব্য নিরাপত্তা সংকটে। লেবানন ও ইসরায়েলের সীমান্ত এলাকা সবসময়ই একটি টানটান অবস্থার মধ্যে থাকে। এখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নড়াচড়া, এমনকি বাতাসের প্রবাহ যেন হিসাব করে মাপা হয়। দুই দেশের মধ্যকার এই অস্থির শান্তিভঙ্গ হতে পারে যে কোনো মুহূর্তে। আর এই সীমান্ত এলাকায় নজরদারি চলে 24 ঘন্টা। সেদিন বিকেল 3টা নাগাদ ক্যাপ্টেন কাশেম ফরহাদি তার রাডার কন্ট্রোল রুম থেকে একটু বাইরে বেরিয়েছিলেন। একটানা কয়েক ঘন্টা রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর তার চোখ ছিল ক্লান্ত। তিনি ভাবছিলেন, আজও হয়তো স্বাভাবিক একটি দিন যাবে কোনো অস্বাভাবিকতা ছাড়াই। কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই লিখে রেখেছিল। বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতেই তিনি দেখলেন দূরে একটি বিমান অবিশ্বাস্য গতিতে উড়ে যাচ্ছে। প্রথম কয়েক সেকেন্ড তিনি স্বাভাবিকভাবেই দেখছিলেন, কিন্তু হঠাৎই তার মনে হলো কিছু একটা ঠিক নেই। এত দ্রুতগতির একটি বিমান তার চোখের সামনে দিয়ে গেল, অথচ কোনো শব্দই তিনি শুনতে পেলেন না। এটা কিভাবে সম্ভব? তার সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা তাকে বলছিল যে এখানে কিছু একটা গুরুতর ব্যাপার আছে। সাধারণ কোনো বিমান এভাবে নিঃশব্দে এত দ্রুত উঠতে পারে না। তার মনে তখনই সন্দেহ জাগল, এটা কি কোনো স্টেলথ এয়ারক্রাফট, আধুনিক 5ম প্রজন্মের যুদ্ধ বিমান? মুহূর্তের মধ্যেই ক্যাপ্টেন ফরহাদি ছুটে গেলেন রাডার কন্ট্রোল রুমে। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। রুমে ঢুকেই তিনি রাডার সিস্টেম পুরোপুরি সক্রিয় করলেন এবং স্ক্রিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিলেন, কিন্তু সেখানে কিছুই ছিল না। স্ক্রিন ছিল একদম পরিষ্কার, কোনো সিগন্যাল নেই। তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি জানতেন এর অর্থ কী। তাদের কাছে যদিও রাশিয়ান তৈরি বেশ উন্নত রাডার সিস্টেম আছে, কিন্তু আধুনিক স্টেলথ প্রযুক্তির বিমানকে ধরা অত্যন্ত কঠিন, বিশেষ করে যদি সেটা হয় আমেরিকান বা ইসরায়েলি 5ম প্রজন্মের ফাইটার জেট। কিন্তু প্রশ্ন হলো, এই বিমান এখানে কি করছিল? লেবাননের আকাশসীমার এত কাছে একটি উন্নত যুদ্ধ বিমান কেন আসবে? ক্যাপ্টেন ফরহাদির মনে একটা অস্বস্তিকর অনুভূতি কাজ করছিল। তার বছরের পর বছরের অভিজ্ঞতা বলছিল যে এই বিমান হয়তো রিকনেসান্স মিশনে ছিল, অথবা আরও কিছু। তিনি সিদ্ধান্ত নিলেন অপেক্ষা করবেন, কিন্তু অন্তর্দৃষ্টি বলছিল বিমানটি হয়তো আবার ফিরে আসবে। তিনি অফিসারদের নির্দেশ দিলেন সর্বোচ্চ সতর্কতার সাথে রাডার মনিটর করতে। রুমে তখন একটা ভারী নীরবতা নেমে এসেছিল। প্রত্যেকের চোখ স্ক্রিনে নিবদ্ধ। মিনিট গড়াচ্ছে ধীরে ধীরে। 10 মিনিট কেটে গেল, 15 মিনিট, তারপর 17 মিনিট। কিন্তু ঠিক তখনই স্ক্রিনে একটা সিগন্যাল ভেসে উঠল। কিন্তু এই সিগন্যালটি ছিল সম্পূর্ণ ভিন্ন। এটা কোনো ছোট ফাইটার জেটের সিগন্যাল নয়, বরং একটি বড় বিমানের। রাডার অপারেটর চোখ শুরু করে স্ক্রিনের দিকে তাকালেন। সিগন্যালটি তাদের আকাশসীমা থেকে মাত্র 7 মাইল দূরে ছিল এবং আস্তে আস্তে সীমান্তের দিকে এগিয়ে আসছিল। এত বড় সিগন্যাল মানে এটা কোনো যুদ্ধ বিমান নয়। যুদ্ধ বিমান তো রাডার এড়িয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়। তাহলে এই বিমান কেন নিজেকে এত স্পষ্টভাবে দেখাচ্ছে? ক্যাপ্টেন ফরহাদির মাথায় তখন নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তাৎক্ষণিকভাবে তিনি এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার নির্দেশ দিলেন। তিনি জানতেন তাদের S-25 নেভা সিরিজের মিসাইল সিস্টেম খুব বেশি উন্নত নয়, কিন্তু এই মুহূর্তে এটাই তাদের একমাত্র ভরসা। যদি বিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করে, তাহলে তারা পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবেন। কিন্তু পরবর্তীতে যা ঘটল তা আরও বিস্ময়কর। বিমানটি সীমান্তের একদম কাছে এসে থেমে গেল। না, ঠিক থেমে গেল না, বরং একটা নির্দিষ্ট এলাকায় ঘুরতে লাগলো। কয়েক মিনিট এভাবে ঘোরাঘুরি করার পর বিমানটি হঠাৎ করেই ঘুরে আবার ফিরে যেতে শুরু করলো। রাডার অপারেটররা পরস্পরের দিকে তাকালেন। এই আচরণ একদম অস্বাভাবিক। একটা যুদ্ধ বিমান এভাবে কাজ করে না। হঠাৎ করেই একজন অভিজ্ঞ রাডার অফিসারের মাথায় ভিন্ন একটা চিন্তা এলো। তিনি বললেন, স্যার, এটা হয়তো কোনো ফাইটার জেট নয়। এর আচরণ দেখে মনে হচ্ছে এটা একটা মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। ক্যাপ্টেন ফরহাদির চোখ বড় হয়ে গেল। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট? এবং তারপরে তার মনে আরেকটা ভয়াবহ চিন্তা এলো। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দিয়ে সৈন্য নামানো হয়। তিনি দ্রুত সিদ্ধান্ত নিলেন বিষয়টা নিশ্চিত করতে হবে। তিনি নির্দেশ দিলেন তাদের নিজস্ব তৈরি মোজাহের সিরিজের একটি ড্রোন সেই এলাকায় পাঠাতে। এই ড্রোনগুলো যদিও উন্নত নয়, কিন্তু নজরদারির জন্য যথেষ্ট কার্যকর।
ড্রোনটি আকাশে উড়াল দিল এবং দ্রুত সেই এলাকার দিকে এগিয়ে গেল। কন্ট্রোল রুমে সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ড্রোনের ক্যামেরা থেকে পাঠানো লাইভ ফিডে যা দেখা গেল তা সত্যিই আতঙ্কজনক। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল কয়েকটি প্যারাশুট আকাশে ভাসছে। কেউ কেউ ইতিমধ্যে মাটিতে নেমে গেছে। ক্যাপ্টেন ফরহাদির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার আশঙ্কা সত্যি হয়েছে। প্যারাগ্লাইডিং করে সৈন্যরা লেবাননের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করেছে এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো তারা এটা বুঝতেই পারেনি যখন অনুপ্রবেশ ঘটছিল। প্রথমেই সেই নিঃশব্দ স্টেলথ বিমান তাদের মনোযোগ ভিন্ন দিকে নিয়ে গিয়েছিল, আর তারপর ট্রান্সপোর্ট বিমান এসে সৈন্য নামিয়ে চলে গেছে। এক মুহূর্ত দেরি না করে ক্যাপ্টেন ফরহাদি লেবাননের প্রধান মিলিটারি কমান্ড সেন্টারে জরুরি বার্তা পাঠালেন। বার্তার বিষয়বস্তু ছিল অত্যন্ত গুরুতর। সীমান্ত এলাকায় শত্রু সৈন্যের অনুপ্রবেশ ঘটেছে। কমান্ড সেন্টারে এই খবর পৌঁছানোর সাথে সাথেই তোলপাড় শুরু হয়ে গেল। লেবাননের স্পেশাল কমান্ডো ফোর্স মধ্যপ্রাচ্যে তাদের দক্ষতা ও সাহসিকতার জন্য সুপরিচিত। এই বাহিনীর সদস্যরা চরম প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে প্রশিক্ষিত। জরুরি অবস্থা ঘোষণা করা হলো এবং একটি দল দ্রুত প্রস্তুত হলো। তাদের কাছে বড় সামরিক বিমান থাকলেও সময়ের স্বল্পতার কারণে তারা একটি ছোট দ্রুতগতির বিমান বেছে নিল। এই বিমানে একবারে মাত্র 16 জন কমান্ডো যেতে পারবে, কিন্তু এটা অনেক দ্রুত পৌঁছাতে পারবে। কমান্ডোরা তাদের অস্ত্র, গোলাবারুদ এবং প্যারাশুট নিয়ে বিমানে উঠলেন। পাইলট সর্বোচ্চ গতিতে বিমান চালাতে শুরু করলেন। প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। তারা জানেন না ঠিক কতজন শত্রু সৈন্য অনুপ্রবেশ করেছে, তাদের উদ্দেশ্য কী এবং তারা কতটা সশস্ত্র। কিন্তু একটা জিনিস নিশ্চিত, লেবানন তাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবে না। মাত্র 16 মিনিটের মধ্যে বিমানটি দক্ষিণ সীমান্তের মিলিটারি বেসের ওপর পৌঁছে গেল, কিন্তু নামার কোনো সময় নেই। বিমানটিকে আবার ফিরে গিয়ে আরও কমান্ডো নিয়ে আসতে হবে। তাই কমান্ডোদের প্যারাশুট দিয়ে লাফ দিতে হলো। এক এক করে 16 জন কমান্ডো আকাশে ঝাঁপ দিলেন। তাদের প্যারাশুট খুলে গেল এবং তারা নিয়ন্ত্রিতভাবে মাটিতে নামতে শুরু করলেন। মাত্র 1 মিনিটের মধ্যে সবাই মাটিতে নেমে গেলেন এবং বিমানটি আবার নতুন সৈন্য আনতে ফিরে গেল। লেবাননের এই দক্ষিণ সীমান্ত সবসময় একটি সংবেদনশীল এলাকা। এখানে ইসরায়েলের সাথে তাদের সীমান্ত রয়েছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। কিন্তু লেবানন তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো ছাড় দেয় না। তাদের হয়তো অত্যাধুনিক ফাইটার জেট নেই, কিন্তু তাদের রয়েছে শক্তিশালী ড্রোন নেটওয়ার্ক, রাডার সিস্টেম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একদল অত্যন্ত দক্ষ ও নিবেদিত প্রাণ কমান্ডো। সেদিন যা ঘটেছিল তা একটা পরিষ্কার বার্তা দিয়ে গেল। লেবানন তাদের সীমান্ত রক্ষায় সদা সতর্ক এবং যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম। ক্যাপ্টেন ফরহাদের সেই সতর্ক দৃষ্টি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হয়তো একটা বড় নিরাপত্তা ঝুঁকি এড়াতে সাহায্য করেছে। আর স্পেশাল কমান্ডো ফোর্সের দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা প্রমাণ করেছে যে লেবানন তাদের মাটি রক্ষায় প্রস্তুত সবসময়। এই ঘটনা মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিস্থিতির একটা ছোট উদাহরণ মাত্র, যেখানে প্রতিটি মুহূর্ত হতে পারে নতুন কোনো সংকটের শুরু।